সাউন্ড আব্দুল নূরের মরফুয়াত মনসুবাত নাম মুখস্থ হয়েছে? তাকরিমের নাম এগুলো মুখস্থ আছে? মরফুয়াত মনসুবাত মজরুর, হ্যাঁ হ্যাঁ কথা হতে ছিল না ক্লাসে? হ্যাঁ নামগুলো মোটামুটি কিছু কিছু বুঝতেছ? হ্যাঁ হ্যাঁ আজকে তো আসার কথা। আর একজন বলছে আজকে বেড়াতে গেছে, আর একজন বলেছে বোনের দোলাভাই অপারেশন হয়েছে, আজকে আসতে বললো। না আসতে বলো, আসুক না আগে। আগে কিন্তু কোন লেভেল আছে আমাকে জানতে হবে না? ওর লেভেল আগে আমি বুঝবো, না আসলে লেভেল বুঝবো, লেভেল মোতাবেক চিকিৎসা করতে হবে। যেটা লিখেছে খাতায় সবাই লিখে এরাব দিবে, হরকত দিতে হবে না। এরাব মানে শেষেরটা, হরকত দিলে দিতে পারো। দেখে দেখে লিখে দেয়। হ্যাঁ লেখা কি অস্পষ্ট মনে হচ্ছে? হ্যাঁ খাতা নাই, কাগজ হলে নাও। কলম 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 তো কাগজ না যে হ্যাঁ
তাম্মু বলেছে বিদ্দিরাসা হচ্ছে আমি আগে অর্থটা বলে দিই। অর্থ বলতে তোমাদের যে আরো সুবিধা হয়। ছাত্ররা প্রাচীনকালে শিক্ষকদেরকে খুব বেশি সম্মান করত। তারা পড়াশোনায় অধ্যবসায়ী ছিল। তোমাদের উচিত হবে পড়াশোনাকে গুরুত্ব দেয়া। তাই জন্য লিখছ শেষ হয় নাই? এটা মার পড়েছে التلاميذ يحترمون العصا تو فهم হবে লিখস ঠিক فهم হচ্ছে وهم يواظبون على القراءة فعليكم أن تهتموا এখানে একটা ভুল বলছো তুমি। আচ্ছা আগে আমরা শুরু থেকে করি। আত-তালামিযু ফিল কাদিমি রফা দিছে না? জি। কি হিসেবে? কি হিসেবে রফা হয়েছে এটা? আত-তালামিযু ফের দিছে না? মুবতাদা হিসেবে আর কি। আগে বলছিলাম না ইসমের শুরুতে কোনো আমেল না আসলে মুবতাদা। ফিল কাদিমি এটা কি? এটা ফেলের মুজারে না? ফেলের মুজারে আরব ক্লিয়ার আছে? নাই। রফার অবস্থা হয়েছে ও নুন আরবি দিয়েছে আর কি। আসা তিজাতে পড়ছে যে হুজুরটা ভুল পড়ছে। আসা তিজাতা তারা শিক্ষকদেরকে সম্মান করতো মাফুলি বিহি। হ্যাঁ ইহতিরামান এটা নসব দিছে না? এটা কোন মাফুল? প্রাচীনকালে ছাত্ররা শিক্ষকদেরকে যথাযথ সম্মান করত। এটা এই ফেলের মাসদার না? এটা ইফতিয়াদের ইহতারামা থেকে এটা মাসদার না? এটা মুজাররাদ সিগা তো এটা হলো কি মাসদার মাফুলে মুতলাক। উল্লেখিত ফেলের একই মাসদার হলে সেটা কোন মাফুল? মাফুলে মুতলাক। তা ফাহুম ইউয়াজিবুনা মুজাররাদ সিগা রফার অবস্থা হইছে। হ্যাঁ জি। আলাল কিরাআতি কদ মাজরুর জি। ফাআলাইকুম এটা হরফ জার আলাইকুম এটা আনটা আনা নাসবা জি। ফের মুজার নসব দেয় নুন আরবি শব্দ পড়ে গেছে। ফাআলাইকুম আন তাহতামু তাহতামুনা ছিল নুনটা আনের কারণে কি হয়ে গেছে? পড়ে গেছে বিদ্দিরাসাতে। এবার আসো এখানে আত-তালামিয যেটা রফার অবস্থা না? এখানে আমরা কি কি আমেল আছে এখানে দেখো সেই রফার আম এখানে মুবতাদা রফা দেন তার আমেল কি? মুবতাদা আমেল কি বলছিলাম? ইবতিদা পড়াছি না? মুবতাদা আমেল কি? ইবতিদা। না কদিমি আমেল কি?
ফি তারে কি বলে হারফে জার ইয়াহতারিমুন এটা ফেল না প্রত্যেকটা ফেল তো ফেলে মারুফ বলে মজরুর একটা আমেল না এখানকার ফাইল কই ইয়াহতারিমুনা ফেলের ফাইল কই ফাইল 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 তো আমি ওই দিন বলছিলাম ফাইল দাগ আসতে পারে না ওটা ফাইল জমির ও জমিরটা কি এ বুঝতেছ এটা মফুলে বিহি নসব হয়েছে এটা আমেল আর কি ইয়াহতারিমুনা এটা মাফুলে মুতলাক হুম হুম এটা মুক্তাদা হিসেবে রফার অবস্থা কিন্তু মাবনি এরাব হবে না ইউয়াজিবুনা রফার অবস্থা হয়েছে না ইউয়াজিবুনা যাবা বনুন ওয়াজাবা ইউয়াজিবু মুফাআলা থেকে কাতালা ইউকাতিল ইউয়াজিবুন এটা রফার অবস্থা হয়েছে না কেন রফার অবস্থা হলো তার আগে নসব প্রদানকারী এবং জজম প্রদানকারী কোনো আমেল আসে নাই ফেল মুজারে নসব প্রদানকারী আমেল 4টা আন লন কাই ইজন জজম প্রদানকারী 5টা লম লম্মা লামুল আমর লাই নাহি শর্তিয়া আলাল কিরা ফালাইকুম আন তাহতামু আন এটা নাসবা তারা নাসবা বলে না আনা নাসবা মানে কি করে এটা ফেল মুজারে কি দেয় নসব দে দে আমরা ওই দিন যে আমেল দেখাইছিলাম এগুলো মোটামুটি কিছুটা আয়ত্ত হয়েছে হ্যাঁ তোর বই যা আমার দেখে কি ফের মতো আরাব পড়ছ ফের মতো আরাব মুখস্থ আছে মুখস্থ আছে 4 প্রকার সহিহ মুজাররদ মুফরদ মুতাল আলিফিয়াই পড়াছে না মুখস্থ করে না কেন হ্যাঁ আজকে আমরা হরফে নিদা পড়ি 6-9 পেজ নাম্বার আল মুনাদা আল মুনাদা মুনাদা মানে হলো হরফে নেদার মাধ্যমে যাকে ডাকা হয় কি করা হয় অর্থাৎ হরফে নেদার পরে যে ইসিমটি আসে হরফে নিদার পরে যে ইসিমটি তাকে কি বলা হয় মুনাদা আমরা জানি হরফে নেদা প্রসিদ্ধ 5টা ইয়া আয়া হায়া আই আ হামজে মুফতাহা মানে হামজা জবর আর কি এগুলো কি বলা হয় হরফে নিদা হরফে নিদার পরবর্তী ইসিমের কি বলে মুনাদা তাই আমাদের প্রসিদ্ধ হরফে নিদা হলো বেশি ইউজ ইয়াটা কোনটা ইয়া ইয়াটা কাছের জন্য আসে করিবের জন্য আসবে বৈদের জন্য আসবে কিন্তু আইয়া এবং হায়া বৈদের জন্য আই আ করিবের জন্য কিন্তু ইয়াটা উভয়টা হয় করিবের জন্য ইয়া বাইদের জন্য ইয়া এখন কথা হলো মুনাদার কিছু আলোচনা আছে এটা পরে বলবো মনে করো ইয়া খালিদু ইযহাব কি লিখছি ইয়া খালিদু মালআবি হে খালেদ তুমি কোথায় যাও মাঠে যাও মাল্লাম মানে খেলার মাঠ মালাম মানে হে খালেদ তুমি কোথায় যাও খেলার মাঠে যাও এখানে মুনাদা কোনটা খালেদ
এটা হলো হরফে নিদা। আমি টাকে দাগ দিয়ে একটা কথা বলছি না, ওটাকে আমাদের পরিভাষায় জওয়াবুন নিদা বলা হয়। কি বলা হয়? জওয়াবুন নিদা। আচ্ছা, আগে এটা তারিফ করে চাই। ইজহাব ইলাল মালাব, এটা কোন জুমলা? তাহলে ইজহাব ফেল না? এটা ফেল আমর। হ্যাঁ, এখানে একটা আনতা একটা মাহজুব আছে। আনতা, হ্যাঁ, এটা হলো ফাইল, এটা উজ্জ্ব। হ্যাঁ, ইলা এটা কি? আর এটা যার মজুর মিলে কি করতে হয়? মুতাল্লিক কার সাথে হবে? ফেলের সাথে। ফাইলের সাথে দেখেন না, ফেল বা ফেলের সাথে হয়ে যায়। ফেল আছে কোনটা? তাহলে ফেল এটা সে মুতাল্লিক না। ফেল ফাইল মুতাল্লিক মানে জুমলাই ফেলিয়া। জুমলাই ফেলিয়া হয়ে এটার নাম কি বলছিলাম যে কিছুক্ষণ আগে? জওয়াবুন নিদা বলা হয়। কি বলা হয়? জওয়াবুন নিদাই। এবার আসো, যেখানে এরকম ইয়া হরফে নিদা বা অন্য হরফে নিদা আসবে, সেটা তারকিব কিভাবে করব? হরফে নিদা আসলে আমরা কিভাবে কি করব? তারকিব করব। এটার নিয়ম হলো, ইয়া শব্দটি ইয়া বিমা আনা, এটা আদুর অর্থে, কার অর্থে? আদু মুদারা ওয়াহমতুল সিগা, হ্যাঁ, অথবা আতলুবুর অর্থে। আমি ডাকছি, কুচছি, আর কি অর্থে? আর কি আমি ডাকছি আদু মানে আতলুব, আমি কুচছি। হ্যাঁ, ইয়া হরফে নিদা আসলে এভাবে তারিফ করতে হবে। ইয়া বিমানা আদু, যখন একটা বললে হবে ইয়া বিমানা আদু, অথবা ইয়া বিমানা আতলুবু। এটা ফেল না? এটা ফেল তো। এখানে একটা আনা উজ্জ্ব আছে এখানে, এটা হলো ফাইল। এটা কি? এটা মাফুল বিহি। এখন কোনো প্রশ্ন করবো না। এটা কি? মাফুলে বিহি। ফেল ফাইল মাফুলে বিহি মানে জুমলাই ফেলিয়া না? জুমলাই ফেলি হয়ে নিদা। জুমলাই ফেলি হয় কি? নিদা। নিদা এবং জওয়াবুন নিদা মিলে এটা মিলাই দিতে পারবে। জুমলা নিদা ইয়া, জুমলাতুন নিদা ইয়া। মোটামুটি কিছুটা বুঝছো? হ্যাঁ, তাহলে ইয়াকে কিভাবে তারিফ করব? ইয়া বিমান আদু অথবা আতলুবু। তারপরে পুরাটা মিলে নেতা। হ্যাঁ, আর এটা হলো জবাব আছে, সেবার তারিফ করবো জওয়াবুন নিদা। নিদা জওয়াবুন নিদা জুমলা নিদা ইয়া। জুমলা এটা লিখতে হবে, লিখতে হবে। হ্যাঁ, যাকে তাড়াতাড়ি লিখে ফেলো, লিখতে হলে যাদের দরকার আছে ওরা লিখে ফেলো। ক্লাসটা রেকর্ড করতে পারলে ভালো হয়। এটা কে দিছে? যে তুমি দিছে? যে দেখে, হ্যাঁ, কিছুক্ষণ আগে এটা কার আর নাম্বার? হ্যাঁ, নাম আছে না? নাম স্যার আসছে কে? না, ওদের সেভ করা আছে। তাড়াতাড়ি লিখো।
একটু সময় নিয়ে মুখস্থ করার চেষ্টা করবা কিছু বিষয়। শেষ না লেখা? শেষ? তাকে শেষ যে দেখা যায় একটা শব্দ কোরআনের মধ্যে আছে না, ইয়া আইয়ুহান নাস। হ্যাঁ, ইয়া আইয়াতুহান নাফস, এটা কোরআনের মধ্যে আছে। হ্যাঁ, এখানে মুনাদা কোনটা? এটা ইয়া হরফে নিদা না, আন্নাস। এখানে ইয়া হরফে নিদা, আন্নাস মুনাদা। এখানে নীতিমালা হলো, যদি মুনাদাটি আইলাম যুক্ত শব্দ হয়, মুআররাব বি আলিফ লাম হয়, কি হয়? হয়েছে না? আইলাম হয়েছে না? সেক্ষেত্রে হরফে নিদা এবং মুনাদার মাঝখানে শব্দ আসবে একটা, আইয়ুহা। মুজাক্কর হলে আইয়ুহা, এটা আন্নাস মুজাক্কর না? আইয়ুহা আসছে না? আর মুআন্নাস, নফস এটা কিন্তু মুআন্নাস, মুআন্নাস সিমাই। আর মুআন্নাস হলে আইয়াতুহা। তাহলে কি বললাম? মুনাদা যদি আইলাম যুক্ত শব্দ হয়, মুআররাব বি আলিফ লাম হয়, তখন হরফে নিদা এবং মুনাদার মাঝখানে মুজাক্কর হলে আইয়ুহা, মুআন্নাস হলে আইয়াতুহা। বুঝা গেছে? এরপরে কোরআন শরীফের মধ্যে আছে রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। এখানে ইয়া রব্বি, এটা এখানে ইয়াটা মাহাজুব। তো কথা সংক্ষিপ্ত করবার জন্য ইয়া হজব করছে। আমরা আমাদের মধ্যে আছে রফিক, এদিকে আসো, মানে হে রফিক, এখানে হে মাহাজুব হয়েছে না? এখানেও সেম। কথা ছোট করবার জন্য বা তাড়াতাড়ি বদ্ধ হচ্ছে, তো আল্লাহর কাছে দোয়া করবে, দেরি করার সুযোগ নাই। তো যত তাড়াতাড়ি মেসেজটা পৌঁছানো যায় আল্লাহর কাছে, তো সুবিধা না? এখানে ইয়া বাদ অনেক জায়গায় আছে কোরআন শরীফের মধ্যে, রব্বি জিদনি ইলমা, রব্বির হামহুমা, রব্বানা, মানে ইয়া রব্বানা। দেখেন আমাদের উদ্দেশ্য রব্বিটা নিয়ে আলোচনা। এখানে এটা মূলত রব্বি ছিল, হে আমার রব, হে আমার রব। এটা খাতায় লিখা, আমি জয়া বলি সাহেব একটু লিখে রাখো। মুনাদা যদি ইয়াই মুতাকাল্লিমের দিকে মুজাফ হয়, মুনাদা যদি ইয়াউল মুতাকাল্লিমের দিকে মুজাফ হয়, অথবা শুধু ইয়া দিলে হবে, ইয়া আলিফ হামজা দিলে হবে নাকি? আমি লিখে দিব, আমি লিখে দিচ্ছি। আরবি দিতে হবে এটা। কি বলছি? মুনাদা যদি ইয়াউল মুতাকাল্লিমের দিকে মুজাফ হয়, তাহলে ইয়াটি পড়ে যাবে। এই দেখছো, কায়দার সাথে মিলছে? রব্বি, রব্বু আমার রব, ইয়ার দিকে যাব দিয়েছে না, মুজাফ হয়েছে না? হ্যাঁ, তাহলে কি হয়ে যাবে? সাধারণত ইয়াটা পড়ে যায়, এই পড়ে গেছে। রব্বির হামহুম, ওখানে সেম রব্বি। তারপর কোরআন শরীফের মধ্যে আছে ইয়া কওমি ইবুদুল্লাহ, কওমি ছিল, এটা বুঝছো? আচ্ছা,
মুখস্থ রাখার চেষ্টা করবা। ইয়া কওমি ছিল তো ইয়া পড়ে গেছে। এরপর হলো মুনাদার প্রকারগুলো খেয়াল করে পড়তে হবে। এখানে মুনাদা কোনটা? এদিকে দেখো, আল্লাহর বান্দা না? এখানে তিন ধরনের মুনাদা দিছি। প্রথমে আব্দাল্লাহ জবর দিছে না ইয়ার উপর, দাদার উপর, ইয়া আব্দা দাদার উপর জবর দিছে না? এখানে ইয়া তাওয়ালিয়ান জবর দিছি, এখানে ইয়া রজুলানা জবর দিছি, কিন্তু এখানে দিছি পেশ। এখানে দিছি কি? পেশ। এটা কেন? মুনাদা তিন অবস্থায় মনসুব হয়। মুনাদা এটা একটা, এটা তিনটা। আর এক অবস্থায় আলামত রাফার উপর মবনি হয়, পরে বলবে এটা। মুনাদা যদি মুজাফ হয় কি হয়? এটা আব্দুল্লাহ আল্লাহর বান্দা না? এটা মুজাফ, এটা মুজাফিলাই না? এটা মুজাফ, এটা কি? তাহলে মুনাদা যদি কি হলে মুজাফ হলে কিসের অবস্থা? নসবের অবস্থা। আব্দা নসব দিছি তো। আর মুনাদা যে মুশাবিহে মুজাফ হয়, কি বলছি নামটা? এটা কাকে বলে? এটা একটু বইতে বুঝবা না, আর আমাদের দেশে হুজুররা যেভাবে বোঝায় কোলাফাইনে বুঝবা না, হুজুরে বুঝবে না। আর আমাদের বইগুলো যেভাবে আছে আমিও বুঝাইতে পারবো না, এমনি বুঝ দিতে পারবো ছেলেদেরকে, মানে কোনো মতো বুঝ দিতে পারবো, কিন্তু আমি নিজে বুঝি নাই ওভাবে হলে। আমি আপনাদের লিখে দিচ্ছি। একটু কঠিন আছে, খেয়াল করলে আশা করি পারবে। মুশাবিহে মুজাফ হলে নসবের অবস্থা হয় মুনাদা। যেমন এখানে এটা মুশাবিহে মুজাফ তাওয়ালিয়ান, হ্যাঁ তাওয়ালিয়ান জবর দিছি তো, হ্যাঁ। এখন কথা হলো মুশাবিহে মুজাফ কোনটাকে বলবো আমরা? এখানে লিখছে এমন সিফতের সিগা যা তার পরবর্তী ইসিমে আমল করে, হ্যাঁ। কি বলছি? এমন সিফতের সিগা। এখানে দেখো সিফতের সিগা মানে হলো ইসমে মুশতাক আর কি, ইসমে ফাইল, ইসমে মফউল, ইসমে তাফজিল, ইসমে ফাইল মুবালাগা, সিফতে মুশাব্বাহ, এগুলো না। সিফতের সিগা হইছে নাকি? দেখো তো তাওয়ালিয়ান ইসমে ফাইলের সিগা না? তাওয়ালিউন ফাইলুন ইসমে ফাইলের সিগা না? আরোহী যে উপরে উঠে। তাহলে সিফতের সিগা তাওয়ালিয়ান সিফতের সিগা না? কি করে বলছিলাম দেখো চাই,
যা তার পরবর্তী ইসিমে কি করে এই তালিয়ান শব্দটা এটাকে নসব দিচ্ছি মফুল ফি হিসেবে কি হিসেবে এখানে তালিয়ান শব্দটি এখানে আমল করছে না তাহলে এটা হবে কি মুশাবিহে মুজাফ এক প্রকার হলো সেটা সিফাতুস সিগা যেটা তার পরবর্তী ইসিমে কি করবে তখন নসব দিও নসব দিছি না অথবা লিখছি এমন সিফাতুস সিগা তারপরে হরফে জার মজরুর আসবে সিফাতুস সিগা তারপরে কি আসবে যে একটু উদাহরণ দিচ্ছি দেখো ইয়া রফিকান বিল ইবাদি হে বান্দার প্রতি অনুগ্রহকারী এখানে দেখো সাই রফিকা জানো মোনাদা না হ্যাঁ সিফাতুস সিগা তো সিফাতুল মুশাব্বাহা না গুণ জাতীয় বোঝে আর কি এগুলো তোমরা একদম পড়ো নাই এগুলো তো সরফের পড়াশোনা সিফাতুস সিগা হয়েছে না এটা তারপরে কি আসবে বলছিলাম এমন সিফাতুস সিগা তারপরে হরফে জার মজরুর আরসা দেখো স্যার বিল ইবাদি আরসা বা হরফে জার তো ইবাদ মজরুর তো হরফে জার এবং মজরুরের মুতাল্লিক হলো এটা মুতাল্লিক কার সাথে যা সিফাতুস সিগার সাথে মুতাল্লিক হয় কার সাথে মুতাল্লিক আছে তখন নসব হবে তালিয়ান রফিকান নসব দিছি এখন মুনাদা কোনটা রফিকান সিফাতুস সিগা হয়েছে না তারপরে কি আসছে হরফে জার মজরুর হরফে জার এবং ওই হরফে জার মজরুরের মুতাল্লিক হলো এটা হ্যাঁ তাহলে কি বলা হয় মুশাবিহে মুজাফ কি বলা হবে তাহলে আমরা দুই সূরত পাইছি মুশাবিহে মুজাফের একটা হলো সিফাতুস সিগা যেটা পরবর্তী ইসিমে আমল করে আর এখন সিফাতুস সিগা যার পরে হরফে জার মজরুর আসবে এবং ওই হরফে জার মজরুরের মুতাল্লিক ওই সিফাতুস সিগাটা হবে তখন নসব হবে ইয়া তালিয়ান জাবালান ইয়া রফিকান বিল ইবাদ কিছুটা বুঝছো নি না বললে ভালো করে দেখবা কালকে তো আসবো 3 নাম্বার এখানে মুনাদা কোনটা ইয়া রজুলান একজন অন্ধ লোকের কথা ইয়া রজুলান খুস বিয়াদি ইয়া রজুলান হে মানুষ খুস ধরো বিয়াদি আমার হাতটি ধরো মনে করে একজন অন্ধ লোক এখানে ঢুকছে সে যখন বলল হে লোক আমার হাতটি ধরো যে কোনো একজন নাকি 5 জন থেকে একজন 5 জন থেকে যে কোনো একজন আর কি নির্ধারিত কিন্তু চোখওয়ালা ব্যক্তি বলে একজন নির্ধারিত অন্ধ লোক যখন এখানে আসলো এখানে 5 জন আছি না আমরা সে বলে আমার হাতটা ধরেন তো ভাই যে ধরলে হয়ে যাবে না কিন্তু যখন চোখওয়ালা বলবে আমার হাতটা ধরো তাহলে একজন নির্ধারিত অন্ধ লোক যখন এই কথাটি বলবে তখন হরফে নেদার পরে মুনাদাটি কোনো সময় মারিফা হয় না কোনো সময় কি হয় না এটাকে তোমাদের বইয়ে নাকিরা গায়রে মুআয়্যানা বলে নাকিরা অর্থাৎ এমন নাকিরা যেটা হরফে নেদা আসার পরেও কোনোদিন মারিফা হয় না এমন নাকিরা যেটি হরফে নিদা আসার পরে কি হয় না মারিফা এটার কি বলা হয় নাকিরা গায়রে মুআয়্যানা তখন নসব হয় নসব দিছে দেখো রজুলান নসব দিছে ইয়া রজুলান নসব দিছে না আমরা আগে পড়ছিলাম মারিফার প্রকারের মধ্যে একটা হরফে নেদার কারণে মারিফা হয়ে যায় নাকিরা মনে করো ইয়া রজুলু এটা মারিফা নাকি নাকিরা শব্দটা আমরা নাকিরা না এমন নাকিরা না কিন্তু ইয়ার কারণে কি হয়ে গেছে মারিফা একটা প্রকার আছে মারিফা বিন্নিদা কিন্তু এখানে মারিফা হয় নাই অন্ধ বলার কারণে অর্থাৎ যে নাকিরাটা হরফে নেদা আসার পরও কি হবে না মারিফা হওয়ার সুযোগ নাই তারে কি বলা হয় নাকিরা গায়রে মুআয়্যান বলা হয় সেটা কি হবে নসব হবে তাহলে মুনাদা 3 অবস্থায় মনসুব কয় অবস্থায় মুজাফ মুশাবিহে মুজাফ নাকিরা গায়রে মুআয়্যান এটাকে বলা হয় মুজাফ এটা হলো নাকিরা গায়রে মুআয়্যান তিন অবস্থায় মুনাদা কি হয় নসব হয় কিন্তু এক অবস্থায় রফা হয় সেটা হলো মুনাদা মুফরদে মারিফা বলা হয় কি বলা হয় মুফরদে মারিফা বলছি না এখানে খেয়াল করেছে
দুটো শব্দ দিছে এখানে, কি হলো মুফরদ মারিফা। মুফরদ মানে হলো মুজাফ বা মুশাবাহে মুজাফ হয় নাই। মুফরদ মানে এক শব্দ আর কি, মুজাফও হয় নাই, মুশাবাহে মুজাফও হয় নাই। আর মারিফা মানে এটা মারিফা আগে থেকে মারিফা থাকুক অথবা ইয়া আসার পরে মারিফা হোক। আচ্ছা এখানে মুনাদা কোনটা? এটা মারিফা নাকি নাকিরা? আর এখানে মুনাদা কোনটা? এটা মারিফা নাকি নাকিরা? নাকিরা। ইয়ার কারণে কি হয়েছে? এটা আগে থেকে মারিফা না, কিন্তু আর এখানে আগে নাকিরা ছিল, ইয়া আসার পর কারণে কি হয়েছে? তাহলে মুফরদ মানে কি বলছি? মুজাফ হবে না, মুশাবাহে মুজাফ হবে না, মুজাফ হবে না। মারিফা মানে কি? চাই আগে থেকে মারিফা থাকুক অথবা ইয়া আসার পরে কি হোক, সেক্ষেত্রে এরাব হবে আলামত রাফার উপর মবনি। আলামতে অর্থাৎ এক পেশ হবে, কি হবে? কারণ খালিদু দুই পেশ দিলে ভুল, মবনি বলছি না? যে সমস্ত শব্দে মবনি কথা উল্লেখ করা হয় তার মানে হলো হরকত তানবিন হবে না, কি হবে না? আলামত রাফা বলছি না, রাফার আলামত বলছি। মুফরদ মনসুব সহিত রাফার অবস্থায় পেশ দিয়ে হয় না, কি দুই পেশ দিব না? কই পেশ দিব? যে ইয়া রজুলু, মনে করো ইয়া রজুলানে, এটা মুনাদা কোনটা? এটা মারিফা হইছে না, মুফরদ হইছে না, এটা তাসদির ইরাব রাফার অবস্থা আলিফ দিয়ে হইছে, হ্যাঁ আলিফ, এটা তো বুঝছো নি? আল্লাহ জানে কতদূর বুঝছো। এগুলো শুনে দিবা, 3 দিন 4 দিন পরে ভালো না মুরা ভাই। আরেকটা জিনিস তোমাদের বইতে নেই, এটা আমি বলে দিই। ইয়া মালিক বলছি না, এখন মুনাদা কোনটা? মালিক। অনেক ক্ষেত্রে মুনাদা শেষে এক বা একের অধিক হরফকে হযফ করা যায়, ফেলে দেওয়া যায় সংক্ষিপ্ত করবার জন্য। আর দেশের মধ্যে আছে কিন্তু মনে করে নাম, মনে করো মানে এটা দিকে মানে মালিক ও মাল না হোক, হ্যাঁ এখানে শব্দটা মালিক তো, এটা মুনাদা না? মুনাদাকে অনেক ক্ষেত্রে সংক্ষিপ্ত করবার জন্য তার শেষে এক বা একের অধিক হরফকে হযফ করা কি আছে? জায়েজ আছে। কি আছে? এটা আবশ্যক নয়, এটা কি আছে? যে এখানে কাফকে ফেলে দিলাম, তখন কি হবে? ইয়া মা, কাফকে ফেলে দাও না, মালিক এটা মানুষের নামের ওয়া, কাফকে ফেলে দিয়ে কি ইয়া মালিক, ইয়া। এখানে কি করছি? কাফটাকে আমি কি করে দিলাম? এটাকে নাহর মানে তারখিমুল মুনাদা বলা হয়। ওকে, এটার নাম কি? তারখিমুল মুনাদা। তারখিমুল অর্থাৎ মুনাদার শেষে এক বা একের অধিক হরফ কি দেয়া? ফেলে দেয়া। তাকে কি বলা হয়? তারখিমুল মুনাদা। এবার বইগুলো চাই, নিজেরা একবার পড়া বইটা, উপরেরটাও পড়বা নিচেরটাও পড়বা। রাত দরকার নাই, ঠিক আছে?